মায়া মানুষ হয়েছে থেকে কি বিদেশ যাইতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? বিদেশ তখন মেয়েরাই পাইতেছে। কি সাব্বির, আমি খাইতেছি। জি, ওদিকে আমাদের বস। দেখা মনে হলে খুব ভালো মানুষ। আচ্ছা আপনার পড়াশোনা কত দূর? জি, ইন্টার পাস। বাহ, দুর্দান্ত। আপনার এই পড়াশোনায় তো মানে হাউসকিপিং এর কাজ আছে আমাদের কাছে, স্যালারি খুব ভালো, 25 রিয়াল। কোম্পানির টাকা একটু বেশি লাগবে, 3.5 টাকার মতো। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি 2-3 দিনের মধ্যে টাকা পয়সার ব্যবস্থা করে কাগজপত্র সব জমা দিয়ে যাবো। শুরুতে আমাদের ওই 1.5 লক্ষ টাকা ওকে দিতে হয়, এটা কোম্পানির নিয়ম আর কি, আর 5 টাকা দিয়ে যাবে। আপনারা আর কোনো চিন্তা নাই। আসি। আসসালামু আলাইকুম। মনে প্রতিষ্ঠা করছেন? এরপর এখানে আসছিলাম 1 বছরের মতো, ওখানে কাজ করছি সোনার খনিতে। এটা আমার কাছে কোনো হিসাব তাই নাই, আমরা অনেক বিশ্বাস করি। এই আমার বন্ধুর কথা তো কই নাই, ওরা লয়ে যেতে চেয়েছিলাম, তোর মায় অসুস্থ হয়ে লেগেও যাইতে পারে না, কিন্তু সেই কামারে কয়ে রাখছে যে এই খনিতে 100 জন লাগবো। মানে আমাকে দেশের লোক হইলে ভালো, কারণ অন্য দেশের লোক লইলে হেগো আবার মজুরি বেশি দিতে হইব, আমাকে কম দিব, আর এই কমটা আমার কাছে কিন্তু অনেক বেশি। হ্যাঁ বাবাজি, বাহারাইন যাওয়া যায় না? হ্যাঁ, আরে যেতে পারবো তো। আপনি মিডল ইস্টের যে কোনো দেশে যেতে পারবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, আরামে। কত টাকা লাগতে পারে? 3,50,000। 5 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিই, দেন 3,45,000। তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আমি টাকা জোগাড় করি। তা আমার কিন্তু কাস্টমার দিতে হইব, কাস্টমার না দিলে আমি পোষাবো কেমনে? এই যে আপনার 5,000 কমাই দিছি, অন্য কোনো টুকটাক কমাই দেবো না।